বিশ্বকাপে ব্রাজিলের ফুটবল ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নিয়ে শুরুটা প্রত্যাশা অনুযায়ী করতে পারেননি কার্লো অ্যানচেলোত্তি। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে মরক্কো। অপ্রত্যাশিত শুরুর পর সেলেসাওরা গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে হাইতির বিপক্ষে। সেই ম্যাচের আগে দলের দুর্বলতাগুলো খুঁজে বের করেছেন মাস্টারমাইন্ড কার্লো। বিশেষ করে মাঝ মাঠ থেকে ফুটবলারদের ভুল পাস দেওয়ার প্রবণতা হাইতির বিপক্ষে কমিয়ে আনতে চান তিনি। ডিফেন্সিভ ওয়ার্ক নিয়েও বেশ সতর্ক সেলেসাও বস। হাইতির বিপক্ষে মাঠে নামার আগে আভাস দিয়েছেন একাদশে পরিবর্তনের। আমরা বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছি। কয়েকজন নতুন খেলোয়াড়কে মাঠে দেখা যেতে পারে। খেলার মান উন্নত করতে চাই, কারণ মরক্কোর বিপক্ষে প্রথমার্ধে আমাদের পারফরমেন্স ভালো ছিল না। অনেক ভুল হয়েছে এবং দলের মধ্যে ভারসাম্যের অভাব ছিল। পাস দেওয়ার ক্ষেত্রে ভুল কমাতে হবে এবং একটি উপভোগ্য ম্যাচ সমর্থকদের উপহার দিতে চাই। প্রথম ম্যাচে জয় না পাওয়ায় চাপ বেড়েছে ফুটবলারদের মাঝেও। হেক্সা জয়ের মিশন কিংবা গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে হাইতির বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নিতে হবে ব্রাজিলকে। আর সেই ম্যাচের জন্য প্রস্তুত সেলেসাও ডিফেন্ডার গ্যাব্রিয়েল মিগাইলেস। আমরা জানি যে মাঠে আমাদের ভালো পারফর্ম করতে হবে। প্রথম ম্যাচে আমরা ভালো খেলিনি, তবে হাইতির বিপক্ষে আপনারা মাঠে পূর্ণ শক্তির ব্রাজিলকে দেখতে পাবেন। আমরা জয় ছিনিয়ে আনতে সাধ্যমতো সবকিছুই করব। তবে হাইতির জন্য ম্যাচটা ঐতিহাসিক। 52 বছর পর বিশ্বকাপ খেলতে এসে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে পেরে রোমাঞ্চিত হাইতির কোচ। আমাদের ফুটবল ইতিহাসে এটা অন্যতম বড় ম্যাচ হতে যাচ্ছে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটা সত্যি দারুণ। দলের সব ফুটবলার এই ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছে। এখন পর্যন্ত হাইতির বিপক্ষে একবার মুখোমুখি হয়েছে ব্রাজিল। 2019 সালে কোপা আমেরিকার সেই ম্যাচে হাইতিকে 7-1 ব্যবধানে হারিয়েছিল সেলেসাওরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ।